আর বেবি, তুমি ওকে ছেড়ে দাও না, চলো না আমরা পালিয়ে বিয়ে করি। কথা বলো না, ও জেগে গেলে সমস্যা হয়েছে। আঙ্কেল, 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 এদিকে একটু দেখুন তো। আঙ্কেল প্লিজ আপনি আমাকে হেল্প করুন। ওই মেয়েটা বাসের মধ্যে তার বয়ফ্রেন্ডের সাথে কিসব আজে বাজে কাজ করতেছে। ওর হাজবেন্ড ঘুমিয়েছে এই সুযোগে। আমাদের উচিত ওর হাজবেন্ডকে সব সত্যিটা জানিয়ে দেওয়া। প্লিজ আঙ্কেল আপনি আমাকে হেল্প করুন, ওর হাজবেন্ডকে সব সত্যিটা জানিয়ে দিতে প্লিজ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আয় উঠো, বাসের মধ্যেও ঘুমায় কত। উঠো, আরে উঠো না ঘুম থেকে, উঠো। আরে কি আশ্চর্য, কে আপনি? আরে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমার ভালোবাসা। আরে আপনি সব কি বলছেন? কি বলছি মানে যা সত্যি তাই বলছি। আমি ওর গার্লফ্রেন্ড আর ও আমার বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আমরা দুইজন রিলেশনশিপে ছিলাম, আর আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আপনি কে? আরে কি বলছেন কি আপনি? ও আমার ওয়াইফ, আর আপনি কি? আপনাকে তো আমি চিনছি না, আর আপনি সব কি বলছেন? কি বলো তুমি আমাকে চিনো না? আমাদের এত বছরের রিলেশন ছিল, আমরা দুজন এত ভালো ভালো মোমেন্টস স্পেন্ড করেছি একসাথে, আমরা এতটা এনজয় করেছি। এখন তুমি আমাকে চিনতে পারছো না? মানলাম রিলেশনে একটা ডিস্টেন্স চলে এসেছে, এই জন্য তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে এখন আমাকে চিনবে না? আরে বাবু, তুমি দেখছি সব ভুলে গেছো। আমি তোমার কলেজের স্যার, আর তোমরা কলেজে দুজনে কত চুটিয়ে প্রেম করেছো। আরে এই কথা কলেজে সবাই জানে, হ্যাঁ আমরা স্যারেরাও জানতাম। স্যার আপনি সব কি বলছেন? আমি তো কখনোই আপনার ক্লাস করিনি, আর আপনি আমার স্যার হন কি করে? লে বাবা, তুমি দেখছি আমাকেই ভরে গেছো। ও বুঝতে পেরেছি বাবা, বউকে কাছে পেয়ে ভয় সব ভুলে গেছে তাই না? শোনো, এই মেয়ে কিন্তু তোমার প্রথম ভালোবাসা, হ্যাঁ? আর এই মেয়ে তোমাকে প্রকৃতভাবে ভালোবাসে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, সত্যিকারের ভালোবাসা কোনদিনও মরে না। তাই তো আমি ওকে এখনো বিয়ে করতে রাজি। তুমি ওকে কতটা ভালোবাসতে, সবকিছু হঠাৎ করে তুমি কি করে ভুলে গেলে? আমরা কতটা গভীর একটা রিলেশনশিপে ছিলাম, তুমি আমার সাথে কতটা টাইম স্পেন্ড করেছো, আমাদের এত ভালো ভালো মোমেন্টস আছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও, এইসব কথাও বাদ দিয়ে আর নিজের ওয়াইফটাকে বাদ দাও। আমি এখনই তোমাকে বিয়ে করবো। তো হ্যালো, আপনার কি মাথা ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি তো আপনাকে চিনি না, আর তাছাড়া আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। এসব কি জাদা কথাবার্তা বলছেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ওয়াইফকে ছাড়তে পারবে না। আমি এক কাজ করি, আমি তোমার ওয়াইফকে অনেকগুলো টাকা দিই, তার বিনিময়ে ওই তোমাকে ছেড়ে দিবে, তখন তুমি আমাকে বিয়ে করে নিও, ঠিক আছে? এই যে শুনুন, আপনি টাকা কেন, আপনি গাড়ি বাড়ি দালান করা সব কিছু যদি আমাকে দিয়ে দেন না, তারপরও আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমি এই সব কিছুর চেয়ে আমার বউকে অনেক বেশি ভালোবাসি। সো প্লিজ এই সব উল্টা পাল্টা কথাবার্তা একদম আমার সামনে বলবেন না। ও রিয়েলি? তাই নাকি? আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে যতটা ভালোবাসো, তোমার ওয়াইফও কি তোমাকে ওরকমই ভালোবাসে? অবশ্যই, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও গ্রেট। আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে যে ভালোবাসো এটা আমি বুঝলাম, কিন্তু তোমার ওয়াইফ সে তো তোমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে বাসের মধ্যে এরকম আরেকটা ছেলের সাথে রঙ্গলীলা কোনোদিনও করতে পারতো না। আরে কি সমস্যা আপনার? হ্যাঁ, যখন থেকে আসছেন তখন থেকে আনাপ সানা বকে যাচ্ছেন, আপনার সমস্যাটা কি? বুঝতে পেরেছি, আপনি এইভাবে আমার কথা বুঝবেন না। আমি এক্ষুনি পুলিশে কল করছি। হ্যাঁ হ্যাঁ, দাও পুলিশকে ফোন, তখন পুলিশই এসে তোমাকে সত্যিটা জানাবে যে তোমার ওয়াইফ তোমার পিঠ পিছে আরেকটা ছেলের সাথে বাসের মধ্যে নোংরামি করছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়াও, এই ভিডিওটা দেখো, তাহলে সে বুঝতে পারবে। আয়াত, কি এসব? ছি 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 ছি, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার পিঠ পিছে এত বড় একটা ন্যাক্কার জন্য কাজ করবে। তোমাকে আমি কত ভালোবাসতাম, তোমার জন্য কি করিনি আমি বলো? আমার ভালোবাসা রক্ষার্থে তুমি যখন যা বলেছো আমি তাই করেছি, আর শেষমেশ তুমি কিনা আমার সামনে একই বাসের মধ্যে তোমার পরকীয়া প্রেমিকের সাথে তুমি প্রেম করছো। এসব করতে তোমার একটা বারো বিবেকে বাঁধলো না? লজ্জা করলো না তোমার এসব করতে? তুমি আমাকে যে ধোকা দিয়েছো না, এর জন্য কখনোই আমি তোমাকে ক্ষমা করবো না। আমার এরকম মেয়ে একদমই পছন্দ না, যারা তার হাজবেন্ডকে রেখে আরেক ছেলের সাথে পরকীয়া করে। তাই তো আমি সবকিছু তোমার হাজবেন্ডকে জানিয়ে দিলাম, যাতে তোমার সত্যিটা তোমার হাজবেন্ড জানতে পারে। আরে জন, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, ও তো আমার একটা বন্ধু ছিল। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি।
ও তোমার বন্ধু নাকি তোমার রঙ্গলীলার সঙ্গী? ছি আয়াত, তোমার কাছ থেকে কখনো আমি এটা আশা করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আর এটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার এই রঙ্গলীলার সঙ্গী। তুমি থাকো তোমার এই রঙ্গলীলার সঙ্গীকে নিয়ে। আমি চললাম, আর কখনো তুমি তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না।